আগে কি মেট্রোলে ওঠা নাই? আগে উঠেছি কিন্তু আপনার সাথে এই জীবনে প্রথম। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের ট্রেনটা এসে গেল, দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই নাচতেছো কেন ভাই? আনন্দে আবেগে সবাই আপ্লুত হয়ে গেছে, এরকম পরিবেশ যে আমরা পাবো এটা কল্পনাও করি না। হাঁটতে হাঁটতে ক্লান্ত? পিছনে ক্লান্ত, গ্রাম থেকে শহরে এসে 2 মিনিটও লাগলো না, তাই এই অবস্থা। হ্যাঁ, আমরা অটোতে উঠলাম 10 টাকা করে জনপ্রতি। যাচ্ছি কাশবন দেখার জন্য। আসবো। বইটা কই? বইটা আরেকটা বইটা কই রে ভাই? কি একাই সব দায়িত্ব নিয়েছি নাকি? হ্যাঁ, আমি আপনাদের ছবি তুলে দেবো, আপনাদের রিলস বানায় দেবো, আমি আমার ব্লগ তৈরি করব ভাই। আমি একাই কতটা করব ভাই? এর জন্য ওকে সরি বলতে হবে কিন্তু। হ্যাঁ, বলো সরি বলো। মুরব্বি মুরব্বি। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের মেট্রো রেল, আমাদের এখান থেকে যাত্রা শুরু হলো। এই যাত্রা আশা করি শুরু হবে। তুমি আগে কি মেট্রো রেলে ওঠো নাই? আগে উঠেছি কিন্তু আপনার সাথে এই জীবনে প্রথম। আচ্ছা আচ্ছা, আজকে আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি উত্তরা দিয়া বাড়িতে। চলো দেখা যাক, চলুন। তাহলে আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে। দেন, ক্লিক করেন, নিয়ে না, হাতে নেন যান। দাও। তুমি কোথায় আছো এখন? আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে। আর আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি উত্তরা দক্ষিণে। ভাড়া কত নিয়েছে? ভাড়া কত? ভাড়া নিয়েছি মাত্র 70 টাকা। 70 টাকা না? জি আচ্ছা। দাদা, আপনি কি মেট্রো রেলে আজকে প্রথম? হ্যাঁ দাদা, আমি আজকে মেট্রো রেলে প্রথম উঠছি, জীবনের ফার্স্ট অনুভূতি। আসলে খুব খুব ভালো লাগতেছে যে মেট্রো রেলে আসলে আমাদের দেশে অনেক উন্নয়ন 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 বলতেই হবে, কিন্তু আমার ফার্স্ট জার্নি খুব ভালো লাগবে এবং আপনারা আছেন সাথে, তার জন্য আমার আরও খুব ভালো লাগতেছে। আমরা আসলে আমাদের উদ্দেশ্য হলো আমরা মেট্রো রেলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি কাশফুল ভ্রমণে, সবাই একটা অন্যরকম একটা এনজয় করব। আসলে আমাদের পরিবেশ দেখাই আমাদের মূল উদ্দেশ্য, আমরা পরিবেশ দেখে বেড়াই বিভিন্ন জায়গায়। আমি আপনাদের টিমের নতুন সদস্য, আর আশা করি আমাকে সবসময় আপনাদের কাছে নেবেন, ডাকবেন এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ আমরা উদযাপন করব। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। এই যে আমাদের ট্রেনটা এসে গেল, দেখতে পাচ্ছেন। দাদা চলেন 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 চলেন, আগান আগান আগান। ফার্ম গেট দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দুইটা ট্রেন একসাথে, কি সুন্দর ইয়া, দুদিকে দুইটা ট্রেন। এটা যাবে উত্তরা উত্তর, আর এটি যাবে হলো মতিঝিল। আমরা নামলাম হচ্ছে, কোথায় নামছি দাদা আমরা? আমরা নেমেছি হচ্ছে উত্তরা দক্ষিণ। উত্তরা দক্ষিণ, আর দুই পাশে দুইটা ট্রেন, অনেক সুন্দর তাই না? আসলে এটা খুবই বিরল দৃশ্য মনে হচ্ছে একই সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই নাচতেছো কেন ভাই? আনন্দে আবেগে সবাই আপ্লুত হয়ে গেছে, এরকম পরিবেশ যে আমরা পাবো এটা কল্পনাও করি না। আসলে অনেক সুন্দর জায়গাটা। আমরা এই পাশে নামতে হবে, আসেন নেমে যাই। এত সুন্দর একটি দেখেন, এই যে মেট্রো রেল স্টেশন, আর এর পাশে যে জায়গাটা দেখেন কত সুন্দর। আর হচ্ছে রোদ ছিল না, এখন রোদ উঠে গেছে। চলেন আমরা এদিকে চলে যাবো, এদিকে। আসলে একটু আগে আমরা এখানে মানে শুনলাম একটা ডাক, মনে হচ্ছে এটা শিয়ালের ডাক হতে পারে। তাই? তো এই জায়গায় চারপাশে জঙ্গল, একটা কেমন জানি ঘন জঙ্গল, ঢাকার মধ্যে গ্রাম। তাই? হাসান কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে, তাই? মনোমুগ্ধকর, চোখ জুড়ে গেল, মনে হয় আশাটা সার্থক হয়েছে। দাদা আপনার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে। তাই? হ্যাঁ, আসলে মেট্রো রেলের এক্সপিরিয়েন্স, চড়ার এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। আজকে প্রথম উঠেছেন? আজকে প্রথম উঠেছে, এর জন্য আরো বেশি ভালো লাগতেছে। আর এখানে পরিবেশটাও খুব ভালো। আমরা কাশফুলের প্রায় কাছাকাছি চলে আসছি, মানে 2-1 মিনিটের ভিতরে আমরা কাশফুলের ভিতরে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, চলুন যাওয়া যাক তাহলে সামনের দিকে এগিয়ে। তুমি এত পিছনে কেন? তোমার তো হাঁটার অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে ক্লান্ত? পিছনে ক্লান্ত, গ্রাম থেকে শহরে এসে 2 মিনিটও লাগলো না, তাই এই অবস্থা। হ্যাঁ, ইয়ং মানুষের যদি এরকম বলো তাহলে কেমন হবে? আমরা অটোতে উঠলাম 10 টাকা করে জনপ্রতি। আমরা এখন যাচ্ছি কায়াকিং, যেখানে করে লেকের শেষ মাথায়, আর সেখানে যাচ্ছি। চলুন দেখা যাক। কই যাচ্ছ ভাইয়া? যাচ্ছি কাশবন দেখার জন্য। কাশবন? কাশবন কি জীবনেও দেখো নাই মনে হয়? না, দেখিনি, এই প্রথম। তো লাভ দিয়ে দাও। অনেক আগে দেখছি আমি বান্ধবীর সাথে একবার। দাও, লাভ দাও, লাভ দাও। আমি
এই তো দাদা লাফ দিয়ে চলে গেছে, আমি নিজেও লাফ দিলাম। আচ্ছা, আমরা ধীরে ধীরে কাশবনের ভিতরে প্রবেশ করতেছি। এই দেখেন কাশবন। আপনি গেছেন কই ভাই? ভাই আমি আকাশ ছুঁইতেছি, আকাশ নাকি ইয়ে শুইতেছেন? কাশফুল। কাশফুল ভাই, খুব সুন্দর লাগতেছে। তাই? হ্যাঁ পিছনে ব্যাকগ্রাউন্ড তো অনেক সুন্দর ভাইয়া। তাই আজকে আমার মনে করেন ঘোরাটা সার্থক। মেট্রো রেলে আসলাম, প্রথম চললাম, খুব ভাল লাগতেছে এবং কাশফুল সেই পরিবেশ সুন্দর লাগছে আপনাদের কাছে পেয়ে এবং খুব মনোমুগ্ধকর পরিবেশ। আমরা কাশবাগান থেকে আমরা কাশফুল, দেখেন আমরা সে কাশফুল নিয়ে যাচ্ছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে মেট্রো রেল যাচ্ছে। আমরা এখন কাশফুল নিয়ে, এই যে দেখেন আমাদের কাশফুল, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা সামনে যাব, সামনে কায়াকিং এর ওখানে যাব, দেখি হচ্ছে লেকের মাঝখানে কায়াকিং করা যায় কি না সেটা সবাই মিলে আমাদের বাহিনী সব ছুটে চলছে দুর্বার গতিতে। কি হাসান, ঠিক আছে তো? হ্যাঁ চলো চলো চলো, এগিয়ে যাও। আপনি কায়াকিং এ যাচ্ছেন এখন? কায়াকিং নাকি কাহাকিং? কে কায়াকিং? কায়াকিং আবার কি? কায়াকিং নিয়ে না দাদা, অনেক দর্শকের মধ্যে আবার একটা বিভ্রান্তি থাকতে পারে, এই জন্য জিনিসটা clear কায়াকিং করে হবে নাকি? নাকি কায়াকিং? নিচে যে কায়াকিং, না আমরা কায়াকিং এ যাচ্ছি। চলুন দেখা যায় যে সামনে কায়াকিং করার বোট আছে, কত করে নেয় জনপ্রতি। মেট্রো রেল যাচ্ছে। বাহ, দাদা কি অবস্থা, আপনি কায়াকিং এ উঠবেন তাহলে? আমরা কায়াকিং এ উঠবো পার পারসন 100 টাকা করে। 100 টাকা করে। আর 1 ঘন্টা পাবে না আধা ঘন্টা দাদা? আধা ঘন্টা পাবো আমরা 100 টাকায় আধা ঘন্টা। এটা একটু বেশি হয়ে গেল না দাদা? আধা ঘন্টা 100 টাকা। অবশ্যই বেশি, 50 টাকা হলে আমার মতে ঠিক। আসলে 50 টাকা হলে ভালো হতো। আর কিছুই করার নেই, কারণ লোক সংখ্যা দেখেন অনেক বেশি। আমরা সিরিয়ালে আছে 48 নম্বর, আমাদের ডাক পড়বে। আমরা 3 জন একটাতে যাব আর একটাতে 2 জন যাব। আপনারা যারা পরিবার নিয়ে আসবেন তারা হচ্ছে তাদের বাচ্চাদের এখানে আনন্দ বিনোদনের ব্যবস্থা আছে। দেখেন এই যে দেখেন, আমি সামনেই দেখাচ্ছি। এখানে হচ্ছে এই যে এখানে শিশু বাচ্চারা তাদের হচ্ছে আনন্দ করতেছে। আর আমাদের অলরেডি ডাক পড়ে গেছে 3 জনকার যে কায়াকিং, সেটা অলরেডি এসে গেছে। আমরা উঠবো এখন। চলুন আর একটি কথা বলে নেই, আপনারা যদি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে মেট্রো রেলে আসেন তাহলে আপনারা উত্তরা, এইটা হলো উত্তরা মধ্য অথবা উত্তরা উত্তর, যে কোনো একটা স্টেশনে আপনারা নামতে পারেন। আর 2 জায়গার মাঝখানে হলো এই জায়গাটা। বলতে পারবো? হ্যাঁ বসেন, মাঝে বসেন, আমি পিছনে বসি। ওইগুলা একটু নিয়ে নেন। বসেন বসেন, আগে বসেন। আরে বসেন আগে আপনি। হ্যাঁ বইটা কই, বইটা আরেকটা বইটা কই রে ভাই? আরে 2 দাদা হচ্ছে নৌকা বাজ দিতেছে আর আমি পিছনে ব্যাকআপ হিসেবে ভিডিও করতেছি। কি ঠিক আছে না দাদা? হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি। হাসান, হাসান তুমি আর হচ্ছে ভাতিজা আসো, 2 জন একসাথে আসো। যে সামনে দেখা হবে আমাদের সামনেই। এই ওই যে ভাতিজাই তোমাকে সব শিখা, সামনে আমাদের দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা আসলে কায়াকিং এ ব্যস্ত। আর আমি তো আসলে রাজা, এই দাদা 2 দাদা আমার নিয়ে যাচ্ছে, কোথায় যে নিয়ে যাচ্ছে জানি না। আর আপনারা যে আমার পিছনে দেখেন, এই যে এটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট। আপনারা হচ্ছে বিভিন্ন প্রকার ফাস্টফুড এখানে খেতে পারবেন। আর আমরা হচ্ছে কায়াকিং শেষে দেখি এখানে আসবো, এসে দেখা যাক যে আসলে কি পাওয়া যায় খাওয়ার মতো। আর আপনাদের একটু আগে বলছিলাম যে আপনাদের যদি পরিবার সহ আসেন, এখানে আসলে ছোট বাচ্চাদের জন্য আসলে অনেক খেলনা আছে এবং হচ্ছে ওই যে নৌকা আছে দোলনার মতো, এবং হচ্ছে অনেকগুলো ঘোরার আসলে জিনিস আছে। আপনারা আসলে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুব আনন্দিত হবে। পাশে কাশবন আছে, এদিকে কাশবন আছে, ওইদিকে কাশবন আছে, আর কায়াকিং ব্যবস্থা তো আছে। আরেকটি কথা, আপনারা যারা সাঁতার জানেন না দয়া করে তারা লাইফ জ্যাকেট পরিধান করবেন। লাইফ জ্যাকেট ছাড়া আসলে আপনারা কায়াকিং করবেন না। আর আমার পিছনে দেখেন মেট্রো রেল যাচ্ছে। এই আমাদের তো পা তো রাখার অনেক সুন্দর জায়গা, কিন্তু অন্যান্যগুলো দেখেন পা রাখার জায়গা তেমন একটা নাই। আরে এটা সবচেয়ে ভালো। হ্যাঁ আমাদেরটা আসলে খোলামেলা। দেখেন এই যে আমরা সবসময় লাকি থাকি যখন আমরা আক্তার ভাই সহ ঘুরতে আসি,
তখন সবসময় একটা লাকি চার্ম কাজ করে আমাদের মধ্যে। ঠিক আছে, এ দেখেন আমাদের নৌকাটা কত সুন্দর, পা সরিয়ে বসার একটা জায়গা আছে, কিন্তু হ্যাঁ, অন্যান্য আসলে নৌকা দেখেন। আসাম আসাম আসলে আর কি অবস্থা দাদা আপনার? দাদা খুব ভালো লাগতেছে আমাদের এখানে, আসলে পরিবেশটা অন্যরকম, যে জলের হাত ছাড়ানি অন্যরকম। যে আমরা এখন কাকিং করতেছি, যে আমি সঞ্জয় ডাক্তার ভাই এবং আমাদের সাথে আরো দুজন আছে, তারা এখনো বোট পায়নি, অন্তত 2 মিনিটের ভিতর চলে আসবে। এখানে মজাটাই আলাদা দাদা, এই যে দেখেন পানির ভিতর বাহ স্নিগ্ধতা অন্যরকম, বাহ সুন্দর, মনে হয় যে গ্রামের পরিবেশে আছি, খুব ভালো লাগতেছে। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই প্রথম আমি কায়াকিং করতেছি জীবনে, অসাধারণ একটা ফিলিংস। মানে কি বলবো, বৃষ্টি হইলে মনে হয় আর একটু ভালো হইতো। আপনার পিছনে কিন্তু মেট্রো রেল যাচ্ছে দাদা। হ্যাঁ, মেট্রো, আমরা আসলে মেট্রোতে চলে আসছি এই জায়গায়, উত্তরা দক্ষিণে। তার মানে আপনি হচ্ছে খুবই আনন্দিত, এই তো? হ্যাঁ হ্যাঁ। আপনারা যারা গাজীপুর থেকে আসবেন এই দিয়াবাড়িতে, অথবা আপনারা বাড্ডা থেকে যারা আসবেন, তারা অবশ্যই হচ্ছে উত্তরা যে হাউস বিল্ডিং আছে সেই হাউস বিল্ডিংয়ে আসবেন। হাউস বিল্ডিং থেকে 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া করে আপনারা এই দিয়াবাড়িতে আসতে পারবেন। এখানে কায়াকিংয়ের ব্যবস্থা আছে, এখানে আসতে পারবেন। সামনে কাশবন আছে, কাশফুলের নরম ছোঁয়া নিতে পারবেন, এবং হচ্ছে বাচ্চাদের নিয়ে আসলে সেখানেও ব্যবস্থা রয়েছে, এবং খাবার দাবার থেকে শুরু করে সব ব্যবস্থা রয়েছে। এবং যানবাহন সবসময় আপনারা অটো রিক্সা পেয়ে যাবেন, আপনাদের কোনো চিন্তা নাই। আর আপনারা যারা হচ্ছে মেট্রো রেলে আসবেন, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় বা মতিঝিল বা অন্যান্য জায়গা থেকে যারা আসবেন, আপনারা দুটো স্টেশনে যে কোনো একটা থামতে পারেন। একটা উত্তরা মধ্য অথবা উত্তরা দক্ষিণ। উত্তরা দক্ষিণ নামলে 10 টাকা করে অটো ভাড়া নিয়ে চলে আসতে পারেন এখানে। আর যদি উত্তরা মধ্যতে নামেন, তাহলে সেখানে পায়ে হেঁটে 2-3 মিনিট আপনারা এখানে এসে থামতে পারবেন। তা আপনারা চলে আসতে পারেন যে কোনো সময়। এই সময় হচ্ছে কাশবনের কাশফুল সেরকম ফুটেছে। আপনারা হচ্ছে যে কাশবনের কাশফুল দেখতে হলে অবশ্যই আপনাদের খুব তাড়াতাড়ি, অর্থাৎ এই সেপ্টেম্বর মাস এখন শেষ পর্যায়ে এখানে আসতে পারেন, অথবা আপনার অক্টোবর মাসের প্রথম দিকে আসতে পারেন। দেখেন ওই যে দূরে মেট্রো রেল ছুটে চলেছে দুর্বার গতিতে, এটি হচ্ছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় মতিঝিল এই দিকে চলে যাচ্ছে মেট্রো রেলটি, দেখেন হেভি স্পিডে চলে যাচ্ছে কিন্তু। আর আমরা এখানে কায়াকিং করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন পরন্ত বিকেল, আর এখন আসলে সূর্য ডুবু অবস্থা, আর 5টা 5 মিনিট বাজে। আজকে আসলে আকাশটা সেরকম খুব একটা ভালো ছিল না, বৃষ্টি আসার ভাব ছিল, যার কারণে আসলে এখন 5টার মধ্যেই সূর্য ডুবে যাচ্ছে অবস্থা। আর যদি আসলে আকাশটা আজকে ভালো থাকতো, তাহলে হয়তো বা 6টার ওদিকে আমরা আলো পাইতাম, 5টার মধ্যে আমরা ভরপুর আলো পাইতাম। যাই হোক, যদিও আমরা এসেছি এখানে দেখার উদ্দেশ্যে এসেছি, কিন্তু এখন আলো না থাকলে আর কি করার। কি একাই সব দায়িত্ব নিয়েছি নাকি? হ্যাঁ, একাই করবেন, আমি আপনাদের ছবি তুলে দেবো, আপনাদের রিলস বানায় দেবো, আমি আমার ব্লগ তৈরি করব। ভাই আমি একাই কতটা করব ভাই? আপনি আইকন আমাদের ট্যুরের। না ভাই, আইকন করে তো আমার বাঁশ দিতে পারেন না ভাই। একটু শান্তি মতো বসছি এখানে কায়াকিং এ, যে আরাম মতো বসবো, ওনারা একটু হচ্ছে চালায় নিয়ে যাবে আমাকে। না, ছবি তোলো, ভিডিও করো, রিলস বানায় দেন, ব্লগ বানান, বাপরে বাপ আমার অবস্থা খারাপ। সঞ্জয় দাদা, আপনি কিসের লাগে এনে বসে আছেন? আপনাকে একটু লাগে ফালাই দেবো কিন্তু। অলরেডি কিন্তু কয়েকটা ভিডিও করছি, ঠিক আছে? কয়েকটা ভিডিও করছেন, হে মানে না কেন? হে বলতেছে যে আপনি ছবি তোলেন না, ভিডিও করেন নাই। কিন্তু আক্তার ভাইয়ের হাতে সে ভিডিও চায়। তা আমার এটা কোনো কথা ভাই? না, আপনাদের দেখে মনে হচ্ছে যে পানিতে মুখ মুছতে হবে যা দেখতেছি, বুঝছেন? আপনারা ঠিক না, এটা ঠিক না। একজনকার উপরে এত প্রেশার দাও ঠিক না। আর দুটো আসতেছে, এটা আবার আগেতে বলতেছে ভাই নদীর মাঝখানে বা খালের মাঝখানে কিন্তু আমাদের ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে। ওই দুটো দেখেন তো আসতেছে কিনা। ওদের সিরিয়াল তো 38, আর আমাদের তো হলো কত 39 ওদের, আর আমাদের হলো 48। মানে তিনটার ক্যাটাগরিগুলো একটু কম, 2টার লোক সংখ্যা বেশি, যার কারণে ওরা আসবে, এখনই আসবে। আমাদের অলরেডি 12-13 মিনিট আমরা ঘোরা শুরু হয়ে গেছে, তারপরেও ওরা আসে নাই। আমার ভাতিজা আছে, আর হলো হাসান আছে কলিগ, ওরাও আসবে, পিছনেই আসবে, আসলে আর ভালো লাগবে। ওয়াও, অনেকগুলো কিন্তু এখানে হচ্ছে কায়াকিং বোট আছে, দেখতে পাচ্ছেন একটার পর একটা কায়াকিং বোট ছুটে চলছে আসলে দুর্বার গতিতে বিভিন্ন জায়গায়। আসলে এই লেকের চতুর্দিকে দেখেন কত সুন্দর একটু আলো, এবং হচ্ছে সবাই কায়াকিং নিয়ে ব্যস্ত। 2জনকার 3জনকার বোট, আর ওই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরকারি কোয়ার্টার। আর ওই কোয়ার্টারও আমরা এর আগে ভিডিও করছিলাম, আপনাদের দেখাইছি, হয়তো আপনারা দেখেছেন অনেকেই। আমার পাখি ওয়াও মায়েসে রে উরে
চলে যায় ওয়াও একা থাকবো নিরালায়। ওয়াও, অসাধারণ। শঙ্কর দাদা যে এত সুন্দর গান বলতে পারে। এই দাদা আপনি বলতে পারেন? আসলে এই মুহূর্তে গান ওরকম মনে করতেছে না। আসলে আমি জায়গাটা খুবই উপভোগ করতেছি। একটু আগে বোট চালাচ্ছিলাম, এখন এই যে দেখতেছি এদিক দিয়ে কিছু বক্স সারস এগুলো উড়ে যাচ্ছে। ঠিক আছে, খুবই মানে ভাল লাগতেছে। রাইট, এই লেগে যাবে তো। লাগাইলে তারা লাগাইতে ভেজা তো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যদি উল্টায় যায় তাহলে সাঁতার কাটবো কিভাবে? আপনি সাঁতার পারেন? দাদা তো সাঁতার পারে না, দাদার কি হবে? দুইজন লাভ দিয়ে চলে যাবো ওইদিক, দাদা এদিক মরুক। কে কে বাঁচাবে আপনারে? আপনি জানেন না, আপনি পড়ে গেলে সবার আগে দৌড় মারবো আমরা। বেঁচে আছি কি না মোহরে গেছি সাথী, বেঁচে আছি কি না মোহরে গেছি, একবার এসে দেখে যাও আমায় কত সুখে আছি। ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ। এই শঙ্কর দাদা, আপনি একটু সামনে দে, আমাদের বাকি দুজনের অবস্থা কি আমরা একটু দেখে আসি। দাদা নাচতেছে রে। দাদা আপনার কি হলো হঠাৎ করে? দাদা নৌকাতে কিন্তু উল্টা যাবে। ওদিকে বিয়ের বাজনা বাজতেছে মনে হয়। আর হচ্ছে আমার শঙ্কর দাদার মনে লাড্ডু ফুটেছে, লাড্ডু। ওয়াও ওয়াও, মেট্রো রেল, ওয়াও 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 ওয়াও। আর মাত্র আমাদের 6 মিনিট বাকি রয়েছে। আমরা 6 মিনিটের মধ্যে পারে ভিড়তে হবে আমাদের হচ্ছিল সময় ছিল আধা ঘন্টা, আর জনপ্রতি 100 টাকা করে। এটা একটু বেশি হয়ে যায়। যদি 1 ঘন্টা 100 টাকা করে হতো জনপ্রতি, তাহলে এটা পারফেক্ট হতো, সাধারণ জনগণ উঠতে পারতো। হ্যাঁ, একটা নৌকা, এখানে আমরা 3 জন রয়েছে। দেখেন এই যে শঙ্কর দাদা আছে আর সাজু চৌধুরী আছে। এই সঞ্জয় দা, আচ্ছা ঠিক আছে, আপনাকে সঞ্জয় দা বলে বললাম। আমরা এই যে 3 জন রয়েছি, আর এই নৌকাটাতে হচ্ছে 3 জনে হচ্ছে 300 টাকা নিয়েছে আধা ঘন্টার জন্য। অর্থাৎ 1 ঘন্টা এই নৌকাতে ইনকাম হলো 600 টাকা, 10 ঘন্টায় 6000 টাকা। একটা নৌকা কয় টাকা দাম এই নৌকার? দিনে যদি 6000 টাকা ইনকাম হয় তাহলে বছর হিসাব করেন, অকল্পনীয় টাকা। আসলে এটা আসলে কিভাবে যে আসলে নির্ধারণ করছে তারা হচ্ছে দিন আনে দিন খায়। তাদেরও তো শখ থাকতে পারে এখানে এসে একটু কায়াকিং করা। অতএব প্রতিটা মানুষের যাতে এখানে আসলে এসে একটু ঘুরতে পারে, কায়াকিং করতে পারে, তো সেই ব্যবস্থা করা আমাদের আসলে রাষ্ট্রের দায়িত্ব। আর রাষ্ট্রের হচ্ছে কর্তৃপক্ষর দায়িত্ব যে এগুলো সবসময় তদারকি করা, যাতে আমাদের এই পর্যটন খাতটা সবসময় আসলে সুশৃঙ্খল থাকে এবং কোনো ধরনের হয়রানিমূলক যেন কোনো সমস্যা না হয় এবং কোনো ধরনের যেন সিন্ডিকেট না থাকে। তো এটা করলে আমাদের পর্যটন খাত অনেক উন্নতি হবে। দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসবে, তখন আমাদের আসলে পর্যটন খাতে অনেক উন্নতি হলে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে আমি মনে করি। এবং আমাদের দেশটা এক সময় পর্যটন খাত অনেক দূর এগিয়ে যাবে। আমরা হচ্ছে নিজেরাও দেশীয় যে পর্যটক আছি এবং হচ্ছে ইন্টারন্যাশনাল যে পর্যটক আছে, আমরা হচ্ছে সবাই মিলে আমাদের দেশটাকে সুন্দর দেখতে চাই, পরিচ্ছন্ন দেখতে চাই। আমরা কোনো ধরনের আবর্জনা যেন আসলে কোথাও এই লেকে বলেন বা রাস্তার দুপাশে বলেন কোথাও না ফেলি। এতে করে আমাদের পরিবেশ ভালো থাকবে, দূষণমুক্ত হবে আমাদের বাংলাদেশ। আমাদের আগামীর বাংলাদেশ হবে সুন্দর, আগামীর বাংলাদেশ হবে অনেক বেশি পরিচ্ছন্ন, এই প্রত্যাশা রাখি আপনাদের কাছে। এবং আমরা আসলে এদেশের যারা নাগরিক তারা আসলে সবাই মিলে যদি আমরা এই দেশটাকে ভালোবাসি, এই দেশটার পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার জন্য যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমাদের দেশ আমাদের দেশ একসময় বিশ্ব দরবারে আসলে একটা পর্যটনময় দেশ হিসেবে আসলে গড়ে উঠবে। এখন যেমন হচ্ছে সিঙ্গাপুর বলেন বা মালয়েশিয়া বলেন, অথবা হচ্ছে ছোট দেশ যেমন মালদ্বীপ বা হচ্ছে শ্রীলঙ্কা, তারা যে পর্যটন খাতে এত উন্নতি করছে, আমরা আশা করি আমাদের দেশও একদিন এই পর্যটন খাতে এইরকম অভূতপূর্ব অর্জন করবে। সেটা আমরা আসলে সবসময় আশাবাদী। আমরা দেখতে দেখতে যে পারে চলে এসেছে, আমাদের আর সময় আছে 1 মিনিটের মতো। আমরা এখন নেমে যাব। আমাদের 5টা 22 পর্যন্ত টাইম, এখন 5টা 21 বাজে। আমরা ধীরে ধীরে নেমে যাব এখান থেকে। তো আমাদের বাকি 2 জনকে আমরা এখন খুঁজবো, ওরা হয়তোবা চলে গেছে আর নয়তোবা এখানে এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছে।
যদি লাইনে দাঁড়ায় তাহলে তার সম্ভব না, আর যদি ওরা চলে যায় তাহলে ওদের জন্য অপেক্ষা করবো। আর তারপরে আমরা যে সামনে দেখতেছেন আস্তে আস্তে লাইট জ্বলতেছে এই হোটেলে। সুন্দর, আসলে লাইটগুলো অনেক সুন্দর, এবং হচ্ছে সন্ধ্যার সময় এই অঞ্চলটি আরও আলোকিত হয়ে উঠবে। দেখেন অনেকগুলো কায়াকিং বোট। এই দাদা ইয়া করেন, ঘাটে চাপান, এখানে 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 দাঁড়াও দাদা, এটা চাপাই দেন। এই কি তুমি গেছিলা ভিতরে? হ্যাঁ কেন হ্যাঁ যাও নাই কেন? যাইনি, অনেক আমাদের সিআই আসে না, সিআই আসে না। কত সিরিয়াল তোমার? যাব না, থাক। সিরিয়াল কত? 39 দুই নৌকায় বডি আসে না। টিকিট ফেরত দিছে। ও 39 তো কবে বাইরে হয়ে গেছে? আমরা কবে পাওয়া হয়েছে বেটা? 39 কি আসে না কেন? 39 পার হয়ে গেছে, 2 সিটের না? হ্যাঁ 2 সিটের। অন্য কেউ গেছে? বন্ধু কই গেছে? উনি যাবে না কইতাছে। টিকিট কই? টিকিট ফেরত দিছো? ফেরত দিছো, টাকা দিছে? আচ্ছা রাখো তুমি। মানে কি টাকা ফেরত দিছে? দাদা নেমে আসেন। আস্তে আস্তে নামেন, সঞ্জয় দা। আমি নামে পড়ছি। এটা খুব খারাপ লাগতেছে, কারণ তুমি উঠতে পারো না। তুমি এনে একটু ওঠো, ওটার এখানে ছবি তুলবো। তুমি কই যাচ্ছ ভাইয়া? ভাইয়া আমি আসছি দিয়াবাড়িতে। এটা একটা ভাসমান রেস্টুরেন্ট। আচ্ছা। এখানে সন্ধ্যার পর অনেক আড্ডা হয় এবং অনেক সুন্দর লাইটিং হয়, দেখতে অনেক ভালো লাগে। তা আমরাও দেখতে যাচ্ছি আসলে কায়াকিং এর সামনে যে, খাবারের দামটা মনে হয় একটু বেশি মনে হয়। জানি না, আসলে দেখি আগে। অন্য না, খাবো কিনা ভাবছি। তাই জি জি, খাবো কিনা ভাবছি। কাউকে তো ভাবছি করতেছে কেন? আমি না, করতে মন পারি, খারাপ, কি ওর হয়েছে? দোষটা কিন্তু ওর। ও হচ্ছে কিন্তু যাবে না বলছে, তুমি কিন্তু ঠিকই রাজি ছিলা। হ্যাঁ, তুমি কাকিং করবে টিকিট ফেরত দিয়ে সে বলছে। না, দুষ্ট আছে, টিকিট ছেলেটা অনেক ফেরত দুষ্ট দেওয়ার আছে। সে তোমাকে আসলে বঞ্চিত করছে। হ্যাঁ, আমরা বঞ্চিত আসলে করছে। এক্সট্রিমলি সরি। এর জন্য ওকে সরি বলতে হবে কিন্তু। হ্যাঁ, বলো সরি, বলো। মুরব্বি মুরব্বি যাই, আমরা একটু দেখি রেস্টুরেন্টে কি খাওয়া যায়, কি পাওয়া যায়। নাই, তাই আমরা হলো চিল আছি, দেখেন না, জীবনটার উপভোগ করতেছি। জীবনটার উপভোগ করতেছি। হ্যাঁ। গার্লফ্রেন্ড থাকলে কি এই হোটেলে খেতে হয়? হ্যাঁ রেস্টুরেন্টে অবশ্যই, তাছাড়া খাওয়া যায় না? বহুল খাবার। হুম, গার্লফ্রেন্ড থাকলে বাধ্যতামূলক খেতেই হইতো। আচ্ছা আচ্ছা। আর তখন তো টাকার দিকে দেখ, আসলে আমরা ওখানে মানে জায়গাও ফাঁকা পাইনি এবং লেট হবে আর 15-20 মিনিট। আর আমরা অন্য কোথাও গিয়ে খাই। আর আমরা মেনুগুলো দেখলাম যে আপনারা যদি আসলে খেতে চান খেতে পারেন। তবে কি দেখলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই 170 টাকা করে, না? French fry 170 170 টাকা। আচ্ছা, আমরা উঠে যাচ্ছি সামনের দিকে। আমাদের জার্নিটা এখানেই শেষ হয়ে গেল। আরেকটা কথা না বললেই নয়, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার যে এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেসবুকে দেখেন তাহলে হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন। পেজে দেখলে হচ্ছে লাইক দিবেন, এবং কমেন্টস আপনারা রেগুলারই করেন, সেটা সবসময় করবেন। এবং হচ্ছে সবসময় দেশ বিদেশের ভিডিও দেখতে হলে আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।